তো দেখো সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, ঘড়িতে এখন 7:30 বাজে। মুষলধারে বৃষ্টি হইতেছে। আমি গেছিলাম রাস্তায় ডাস্টবিনে জাবরা ফেলাইতে, বাবু গেল স্কুলে, বাবু গাড়িতে উঠলো, আমি আসার সময় সবজি একটু নিলাম, নিয়ে আইতে কি বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই ঘরে ঢুকছি বাস একদম মুষলধারে বৃষ্টি। তো গাছপালাগুলি দেখতে কি ভালো লাগতেছে, দেখো বৃষ্টির জলে একদম সবুজ। আর পাহাড়টা দেখো, পাহাড়টা কতটা সুন্দর লাগতেছে দেখতে, একদম ঘোলা ঘোলা। বৃষ্টি এত দূরে নামছে, সব কিছু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, একটু মুষলধারে বৃষ্টি হইতেছে। তো ওই দিকের পাহাড়টার মধ্যে একটা ঝান্ডা আছে, ঝান্ডাটাও দেখা যাইতেছে না, যে জুড়ে বৃষ্টি। আর এই গাছটা দেখো কতটা ভালো লাগতেছে, সাদা ফুলের গাছটা। এখন চা করি, চা খামু। আর এই যে দেখো সবজি, লাউয়ের ডগা আনলাম 1 মুঠা, লাউ আনলাম একটা, লাউটা দেখো একদম কচি। তো আজকেই রান্না করুম লাউটা, আজকে তো মঙ্গলবার নিরামিষ। আর লাউয়ের ডগাটাও রান্না করুম, লাউয়ের ডগাটা আলু বেগুন বড়ি টড়ি দেওয়া তরকারি। আর আনলাম এখানে ধনিয়া পাতা, এখন আস্তে আস্তে ধনিয়া পাতার গন্ধ হইব। তো এগুলো বিলাতি ধনিয়া পাতা না, দেশি ধনিয়া পাতাটা। আর আনলাম বেগুন, বেগুনগুলি ওদিনকেও দেখছি, কইলাম না বেগুনগুলি এখন খুব ভালো লাগে। তো দেখো বেগুনগুলি একদম কি সুন্দর বেগুন। এই সবজি আনলাম, এখন চা করি, চা খাই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চাটা খাইয়া তারপরে ঘর দোয়ার পরিষ্কার করতে লাগলাম। আজকে মঙ্গলবার নিরামিষ, তো ধোয়া পাকলা আছেই, খালি ভাতের হাঁড়িটা তো রাত্রে ধুই নেই না, ভাতের হাঁড়িটা ধুইয়া আর ঘর দোয়ার মুছুম। ও আরেকটা জিনিস আনছি, দই আনছি, ভুলেই একটা দই আনলাম। আজকে আর বেশি কোনো কিছু সবজি আনি না, এটা রোজ পাওয়াই যায় ঘরের সামনে, ওদেরটা রোজ আনা ভালো। আজ না এই ঘরে শুকায় শুকায় সবজি খাইতে না টেস্ট লাগে না সবজি। আর বাইরে কি সুন্দর বৃষ্টি এলো, একদম পুরা ঠান্ডা হয়ে গেছে। আর তো একটা চিন্তা হইতেছে, বাবুও বেরিয়েলো, এমন সময় বৃষ্টিটাও নামলো। টেকারে উঠছে, কিন্তু স্কুলের কিছুটা জায়গাটা হাইটটা দিতে লাগবো। ওই এতটুকু জায়গায় যে হাইটটা যাবো তাই তো ভিজা যাবো বৃষ্টি থাকলে এরকম। আমাদের পরীক্ষা আজকে, ভগবান জানে কি এখন চাটা খাই। বাসনগুলি উঠায় আছে, দুধ দিয়া দিলাম এখানে। চাটা আজকে বাইরেই নিয়ে এলাম বারিন্দায়। ভালো জোরে বৃষ্টি, চিন্তা করতেছি ভিজায় যায়নি। যে সময় নামছে ভিজবই গলিটা দেখে। এদিকে ফিল্টারটা পরিষ্কার করে আনি, ফিল্টারে জল দিব, অনেকটা নোংরা হয়ে গেছে, অনেকদিন হলো ধোয়া হয় না। জল ফেলায় ফেলায় ফিল্টারে খালি জল দেওয়া হয়। একটু পরিষ্কার করে ধুয়ে নিতে আসি।
ফিল্টারটা সব ধোয়া হয়ে গেছে গা, ফিল্টারের জল ছান করে এসে করে দিব। টেবিল বুক হয়ে গেছে, খালি এখন গ্যাস টেবিলটা মুছা বাকি। গ্যাস টেবিলটা মুছা ঘর মুছু। কয়েকটা মশলার কৌটা বেরিয়েছে, মুখমাট কৌটা আমার সব ধোয়া শেষ। আর এই কয়টা রয়েছিল এই কয়টা ধুয়ে নিলাম। আজকে মঙ্গলবার, হলুদ লবণ ধুইতে লাগবো কৌটার মধ্যে। একবারে ধুয়া দিয়ে কৌটা হলুদ লবণ থুবো। ধোয়া দাই হয়ে গেল। এখন সকালের খাবারটা করে নিই। আলু ভাজা বসাইতেছি আর আটাটা মাখুন। হলুদ দিয়ে দিলাম। এদিকে আমার সকালের খাবার দাবার রেডি। তোমাদের দাদাভাইয়ের জন্য বাইরে রাখছি, এই যে দেখো। আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে গা। টেবিল তো মুছা হয়ে গেছে, দেখছো সব টেবিলের মধ্যে রেখা দিচ্ছি। আর না কোটাকাটি আর গ্যাসটা সব মুছা হয়ে গেছে গা। বালতিটাও ধুইলাম ভালো করে। বালতিটাতে জল ঝরাইতে দিছি। স্নান টান করে আইসা বালতিতে জল উঠামো। এদিকে বেসিনও পরিষ্কার হয়ে গেছে। নিচের বেসিনও পরিষ্কার করে নিছি। এখন খালি ঘরটা মুছো, ঘরটা মুছলে হয়ে যাব। আর এখানে যে র্যাকটা ধুলাম, র্যাকের এই কৌটা কাটিগুলি সব এখানে রাখছি। এগুলো আগে ধুইছি, এই কৌটা কাটিগুলি। এগুলো খালি এখন এই জায়গাটা পরিষ্কার করার পরে এইটার মধ্যে এই জায়গাটার মধ্যে একটা রাখুন। আর রান্নাঘর যে মোটমাট ধোয়া দায়ী হয়েই গেছে, খালি ফ্রিজটা পরিষ্কার করা বাকি রয়েছে। ফ্রিজটা কালকে করুন। আর এই ঢাকনাগুলি এগুলো সব শনিবার দিন ধুয়ে দেবো। যে অবধি পূজা না আসে খুঁটিনাটি কাজ বেরিয়েতেই থাকে। তো ফিল্টারও জল দিইনি, ফিল্টারে পরে দেবো। একবারে ছান ঠান করে এসে ফিল্টারে জল দেবো। এখন ঘরটা মুছানি। তাহলে এলে তো আমি ফোন করছি। তুমি তো ফোন করছো ঠিক আছে, এটা দুর্গা পূজা, বৃষ্টি পড়তেছে, কাজ না করলে কেমনে কাপড় দেবো? ও মাখো একেবারে কেমনে কাপড় দিব দুর্গা পূজায়? আমি আবার কখন না করছি? মাইকতে দিয়ে দিতে কত টাকা? তো
তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেল গা, এখন এদিকে রান্না বসাইছি, কেন বাবুরও আসার সময় হয়ে যেতেছে, আইসা খাইবো। ডাল ভাতটা কমসে কম নামাই রাখি, আলু ভাজা তো করছি, সকালবেলা আলু ভাজা আছে। ফিল্টারে জল দিলাম, আর ওই যে বালতিটা ভরতাছি। আর এদিকে ভাতের জল বসাই দিছি, ডালটা বসাই দিই। হ্যাঁ, না খাইলে থুয়া দাও, পরে ভাত খাইতে পারবে না। এদিকে জিরা আরও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এদিকে লবণ দিয়ে দিলাম, ডাইলও সম্বার দেওয়া হয়ে গেল। আর এদিকে ভাতের জল ফুটতেছে, এখন যে চালটা দিয়ে দিলাম। দাদাবাড়ি চাটা দিই, চাটা দিয়ে আমার একদম গলাটা শুকাই দিতেছে, মানে একদম ইচ্ছা মতন জল খামো। এখন জল খাইয়া, এই যে সকালটা যে কাজে লাগছি, এই সকালে জল খাইয়া চা খাইছি, আর এখন অব্দি এক ফুট গলায় জল দিইনি। কাম করতে করতে ভালো লাগে যেতেছে, নিজের জল খাওয়ার সময় পেতেছি না। এখন জল খামো একদম ঘটঘট করে। আজকে বাথরুমটাও পরিষ্কার করছে, এর লেগে আর অতটা দেরি হয়েছে আমার, নাহলে স্নান কখনই হয়ে যেত। এখন এদিকে ডুগাগুলি কেটে নিই। আজকে সকালে ডুগাগুলি জানছি একদম কচি, পাতাগুলি সহ পর্যন্ত খাওয়া যাবে। ছোট ছোট করে আগে কাটটা নিই, কাটতেও সুবিধা হইব। হ্যাঁ, কচি লাউ পাতাগুলি একদম কচি। সকালে আনলে এই একটা ভালো, সবজিটা একদম টাটকা থাকে। এটা আলু বেগুন বড়ি দিয়া তরকারি। আগে ডুগাটা কেটে নিলাম, ডুগাটা এখন বসাই, আগে বেগুনটা ভাইজা নিই। বেগুনটা ভাইজা ওই তেলের মধ্যে ডুগাটা বসামো, পরে লাউটা আবার কাটুম, লাউটা কাটি নেই। এরপরে বেগুনের তেলটা থাকলে, এই তেলটা অন্য কিছু করলে পরে যে কালা কালা হয়ে যাবে তরকারি। এদিকে চিনি নেই, বেগুন ভাজাতে 2-3 দানা চিনি না দিলে ভালো লাগে না। হলুদ আর লবণ। बिन सजनी के साजन अच्छा नहीं लगता, बिन सजनी के साजन अच्छा नहीं लगता। আর বিকালও যাবো বাজারে, বাবুজিরও তো খালি গেঞ্জি আনলাম, আর কোনো কিছু আনা হয়নি। তো কেনাকাটা করতে যাবো আজকে পল্টন বাজারে।
তো সকালবেলা তো যেই বৃষ্টি, এখন ওয়েদারটা একটু ভালো করছে, বিকালবেলা যাতে বৃষ্টিটা না আসে তাহলে যেতে পারো, নাহলে বৃষ্টি এলে তো কালকে আবার মহালয়ার বন্ধ আছে, এই জন্য আজকে যেতেছি। তাহলে পরীক্ষার পড়া সময় পাইব কালকের দিনটা। কালকে স্কুলও বন্ধ আছে, গান্ধী জয়ন্তী মহালয়া এবার একদিনে পড়ছে। মহালয়ের দিন তো বন্ধ দেয় না, গান্ধী জয়ন্তী পড়তে দেখে এবার বন্ধ হইব মহালয়ের দিন। তো বেগুনগুলি ওইদিকে ভাজা হয়ে গেছে। তো এখানে বড়িও দিয়ে দিলাম, কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম। এইদিকে ডুগাগুলিও দিয়ে দিলাম। এদিকে ডুগাটা নামাই নিলাম, ডুগা হয়ে গেছে গা। এখন লাউটা বসামো, লাউটা কাইটা নিছি, জিরা ফোড়ন দিয়ে নিই। আমার এই যে কড়াইটা পুইরা গেল গা, দেখো। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, দেখা দেখা লেখছি বাইট বই করে ওখান থেকে, তাও ভালো হয়েছে। তার মানে চিটিং? হ্যাঁ, চিটিং ছাড়া করবে না। কয়টা বাজে? এত দেরি হইলো যাইতে? স্কুলে দাদা কোশ্চেনগুলো মিলাইলাম, ঠিক আছে কিনা, ঠিক আছে, ঠিকই আছে, অ্যান্সার ঠিক আছে কিনা। যাইতে সময় কি ভিড়ছ? না, আমি তো কত আগে আমি স্কুলে যাবো না, দাঁড়া ব্যালকনিতে দাঁড়াইছি, বইলে খুললে খুললে পড়তেছি, বৃষ্টি করতেছে। এদিকে লাউটাও দিয়া দিলাম। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ডুগার তরকারি আর লাউ ঘন্ট হইতাছে। তো এইদিকে আমার লাউ ঘন্ট দেখো হয়ে গেছে, পুরা লাউ মজা গেছে দেখো। তো ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি, ডুগার তরকারিতে দিচ্ছি না। ধনিয়া পাতাটার গন্ধ বেরিয়েছে, ভালো লাগছে না খাইতে, একদম কচি আছিল লাউটা। এখন খায় নিয়ে আমরা লবণ না লাগানোটা কিন্তু স্বাদ হচ্ছে না গো। জালনাও লাগতে পারে। সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে গেলাম, বাজারে যাইতেছি এখন। আরে আমগো এই জায়গাটা টেকারে উঠে গেলাম। বিশাল দাদা হইব তো, সে বিশাল হইব নাকি? হ্যাঁ বিশাল দাদা হইব, আমরা ফোন করবো। তো এখন তো রাস্তাটা এটা একদম আলাদা, অন্য একটা রাস্তা যেটা গাড়ি যাইতেছে। আগে একদম সোজা যেত, এখন একদম ঘুরা ঘুরা যায়।
রান্নাও ভালোই বানাইতেছে, ভালোই বানাইতেছে। রেডি হইতাছে মাত্র। দেখ 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 তাড়াতাড়ি। কোনটা? এটা পাতলা আছে একদম, ভালোই লাগছে এটা। নে না, আমার এই কালারটা ভালো লাগতেছে না। কোনটা? খারাপ না তো। কি ভালো লাগতেছে? আর নাই নাকি? এই আমার এই ব্ল্যাকটা দেখো, তুমি ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা শার্ট নিয়ে না এরকম টাইপের ব্লক শার্ট হাফ শার্ট আছে। শার্ট লাগবো না, শার্ট আছে তুমি তো উপরের বাইকটা দেখতে পারো, না। উপর বাইক শার্টটা, এই উপর বাইক শার্টটা বেশি না, 25,000। 25,000-এর জুতা নিতে আইছে, সব কম না। জুতা সবসময় পায়ের নিচেই থাকবো, মাথায় উঠবো না। প্রেস্টিজ, এটা পার্সটা আছে, পার্সটা গণপতি বৈশা রয়েছে। আঙ্গুর, আঙ্গুর এই যে একদম আঙ্গুর অব্দি আছে। কেন টাইট হয়েছে নাকি? তো বাবুর প্যান্ট কিনা হয়ে গেল গা, আর টি শার্ট কিনবো ভাবছিল, টি শার্টটা কিনা হয়নি। তো ওইদিকে একটু মার্কেটটা ঘুরাই যা দেখাই, চলো ওই পারে যাই গা। প্রতিও লাগাইছিল টেম্পার। আগে একটা দোকান ছিল, ওই যে স্যামসাং লেখা যেটা। উপরে উঠ, উপরে উঠ। তো কন্ট্রোল বাজার থেকে আইসা পড়লাম, এখন এদিকে ফ্যাশন সিটি মার্কেটে ঢুকতেছি। এখানে দেখি গেঞ্জি, বাবু তো গেঞ্জি নিল না, এখানে দেখানি বাচ্চাদের জামা কাপড়, গেঞ্জি। বাচ্চাদের কোন দিকে? ও ভিতরে। এগুলো সব প্রাইস লেখা, খারাপ না, ভালোই আছে। বাচ্চাদের ড্রেস এখানে, এখানে দেখি সব বিমান বাবা মাপে পাওয়া যাবে না। হ্যাঁ, বিমান বাবা মাপা এগুলো তো লেডিস। ভাইয়ের ভাই গোর লিগা ভাই সেট নিয়ে আনো সেট। হুম, ভালো লাগছে, হলুদ পরলে ভালো লাগবে। এটা এই কালা, আমার কালা এটা একটু লয়। এই কালা নিছস। হ্যাঁ, এইখান থেকে আনছো, অন্য দেখ, অন্য যেখানে আরো কত রকমের আছে এগুলো দেখ। ওইদিকেও আছে। ভালো লাগতেছে, ছাপড়া ছাপড়ি লাগতেছে। তো বন্ধুরা, বাজার থেকে আইসা পড়লাম, আর যা যা আনছি সব এখানে রাখছি, বাবুর আর আমার দুই বাবার। আরেক বাবার জন্য কিনি নাই, ওই বাবার জন্য হাতে টাকা বোনের হাতে দিয়ে আমু ও কিনা দিব। তো মেজ বোনের ছেলে আর মেয়ে, ওগো দুজনের জন্য। আর একদম ছোটোটার প্রগতির ছেলের জন্য কিনছি, আর আমার বিবান বাবার জন্য কিনছি। তো দুই বাবার কিনছি, আর ওইগুলো আমার ছেলের জন্য কিনতেই আছি, কিনা আর হয় নাই মার্কেট। আর আমার নিজের জন্য কিনছি, এটাও দেখামু, জুতা কিনছি, আর দুইটা অক্সি ডিজিটের তোমার ইয়ারিংস আনছি। এগুলা সব দেখামু, কিন্তু আজকে না, কালকের ভিডিওতে তোমরা দেখবা আমি কি কি বাজার করলাম পূজার। আর শাড়িটা আমি আনছি, কিন্তু শাড়িটা কিছুদিন পরে তোমাদের আমি কিছু শাড়ির ভিডিওর কালেকশন দেখাবো, তখন আমার নতুন পূজার শাড়িটা তোমাদেরকে দেখাবো, আমার পুরানা শাড়ির কিছু কালেকশন দেখাবো। এক দিদিভাই শাড়ি, হ্যাঁ
খায় নে শাড়ির কালেকশন দেখতে এসেছিল, তখন এই শাড়ির কালেকশন দেখামো কিছুদিন পর, তখন আমার নতুন শাড়ির কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করুন, মানে আমি কি কি শাড়ি কিনলাম পূজা বাবদ। আর সালোয়ার আছে, সালোয়ারও দেখামো, সবটাই দেখামো, সালোয়ারও কিনছি, এটাও দেখামো। আর এগুলা সব কালকে। আর আমার শাড়ির কালেকশন এগুলো এক সময় পূজার আগে আগেই দেখামো আমি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করুন ঠিকই, এটা নতুন পুরানা সব। তো আজকের মতো তো ভিডিওটা এখানে এন্ড করি, অনেকটাই রাত্র হয়ে গেছে, ঘড়িতে 9:30 উপরে বাজে। আমি গিয়ে এখন ভাত বসাবো, আর দেখি কিছু করতে লাগে নাকি করুন। আর বাবু তো নিজের খাওয়ার জোগাড় নিজে করেই নিয়ে এসে, তো বাজারে তো গেলাম কিছুই খাই নাই, তো আসার সময় নিয়ে এলাম। আমি তো কিছুই খাবো না আজকে, বাজারে গেছি বাইরে জিনিস, কেন আজকে মঙ্গলবার নিরামিষ, নিরামিষ যেদিন থাকে আমি বাইরে কিছুই খাই না। এখন গিয়ে রান্না বসামো। তো কালকে বন্ধুরা তোমরা তৈরি থেকো, পূজার বাজার কি কি করলাম সবটাই দেখামো তোমার জন্য, তোমার জন্য কী করে তোমাদেরকে সবটাই দেখামো। আর চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসুন সকাল 10টায় একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আর যারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখতেছে এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।